আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। সো আজকেও যথারীতি ফ্যামিলি মেম্বারদের নিয়ে বের হয়ে গিয়েছি বিকেলবেলা। বৃষ্টি বৃষ্টি এই সময়টাতে একটু ঘোরাফেরা না করলে আসলে ভালোই লাগে না। যত ফ্যামিলি মেম্বার, আমার বাবা মা, ছোটো ভাই বাসায় ডক্টর দেখানোর পাশাপাশি একটু রিল্যাক্স যদি না থাকে আসলে খুব খারাপই লাগে। সো ঢাকা শহর মানেই হচ্ছে একটুখানি রিল্যাক্সে স্বস্তি খুঁজতে আমরা একটু চলে যাই। সেটা হচ্ছে এয়ারফোর্স হচ্ছে জাদুঘর আগারগাতে। তো এখানে আসার পর আসলে এত পরিমাণ হেলিকপ্টার বা বিমান দেখে আমার কাছে মনে হলো ভাইরা জাদুঘর নাকি আসলে কোনো বিমান বাহিনীর ঘাঁটি বা এয়ারফোর্সের ঘাঁটি বুঝেই যায় না। ঠিক আছে, যে এইরকম কী পরিমাণ একটা বহর নিয়ে এখানে আসলে সাজানো আর কি। তো হেঁটে হেঁটে সবগুলোই দেখছিলাম আস্তে আস্তে, ভালোই লাগছিলো আর কি। ঠিক আছে, সো যারা এই বিকালবেলা আসবেন বা ঘুরতে যাবেন অবশ্যই একটা সময় নিয়ে যাবেন। অনেক বড় একটা এরিয়া, ঘুরলে বাচ্চাদের জন্য তো অনেক খেলার অনেক কিছু আছে। সো আপনি চিন্তা করতে পারবেন না কী লেভেলের আসলে এখানে স্টক করে রাখা হয়েছে বিমান বা হেলিকপ্টার। সো অনেক ভালো লাগবে আসলে সময় কাটানোর জন্য বা বাচ্চাদের জন্য বা ফ্যামিলির দিকে নিয়ে একটু ঘুরে আসার জন্য একটা সুন্দর একটা জায়গায় এয়ারফোর্সের এই জায়গাটা আর কি। হ্যাঁ, যারা আসলে এনজয় করতে চান অবশ্যই ঘুরে আসতে পারেন। সো আমার কাছে ভালো লেগেছে যথারীতি। সো আপনারা যারা যেতে চান আসলে এখান থেকে ঘুরে আসবেন। বড় বড় বিমান থেকে শুরু করে সকল কিছুই আসলে এখানে দেখতে পারবেন। যে এই যে ইন্ডিয়ান যে বিমানটা, এটা আসলে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। সো পাশাপাশি বড় বড় যে বিমানগুলো সবগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। তো যথারীতি আসলে আমি সবগুলো বিমানই আসলে এই যে 104 সবগুলো বিমানের নাম্বার থেকে শুরু করে এখানে সকল তথ্য দেওয়া আছে যে কখন কী কারণে এই বিমানটা কখন কী হয়েছে সকল কিছু আসলে এখানে দেওয়া আছে আর কি। ঠিক আছে, তো বিমানের ভিতরে উঠতে হলে যথারীতি এটাতে নিয়ম অনুযায়ী 30 টাকা 50 টাকা এক একটা টিকিট দিয়ে আপনাকে ওই বিমানের মধ্যে উঠে ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ঢুকার জন্য 50 টাকা, আর ভিতরে আপনি যে কোনো হেলিকপ্টার বা বিমানে উঠতে চাইলে আবার 30 টাকা এক্সট্রা পে করে উঠতে হবে আর কি। ঠিক আছে, এই যেখানে রাডার থেকে শুরু করে সকল কিছু সুসজ্জিত খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। সো বাচ্চাদের জন্য বা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো এবারে আমরা আসলে আস্তে আস্তে আমার আম্মা আর আমার বাবা আর ওটা হচ্ছে আমার ছোটো ভাই মানিক, আমরা আরও একটু ঘোরার জন্য ওদিকে দেখবো। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, ঘুরতেছিলাম আমার ছোটো ভাই মানিক সহ। তো আসলে এই বিমানটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড়, কখন যে বিধ্বস্ত হয়েছে আসলে এটা 001 এগুলো আসলে অনেক ঐতিহাস। হ্যাঁ, বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ বিমান বাহিনীর একটা বড় নিদর্শন। এখানে গেলে আপনি দেখতে পারবেন যে জাদুঘর বলে আসলে অনেক কিছু এখানে সুসজ্জিত বা তথ্য সম্বলিত একটা জায়গা। একসাথে আপনি সবগুলো বিমান সবগুলো আপনি এয়ারক্রাফট দেখতে পারবেন, যেটা আসলে যেটা আপনি এয়ারপোর্টে গেলে দেখতে পারেন না। বাচ্চারা দেখার অনেক আগ্রহ জাগে, এখান থেকে আপনি দেখাতে পারবেন একদম কাছ থেকে সকল কিছু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। বলতে গেলে বাচ্চাদের বা আপনার ফ্যামিলি মেম্বারদের অনেক রিফ্রেশমেন্ট একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আমার বাবা বা আমার মানিক ছোটো ভাই সবাই দেখছে যে আসলে এগুলো কবে কখন আসলে এখানে এনে রাখা হয়েছে, আর এখানে ঢুকে আপনি ছবি তুলতে পারবেন। ঠিক আছে, সো বাচ্চারা খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে আছে আর কি। হ্যাঁ, একদম সুন্দর, বাচ্চারা থেকে শুরু করে সবার জন্য আসলে এটা উপযোগী, একদম সবাই খেলতে পারে, সবাই সুন্দরভাবে এখানে
আপনার এনজয় করতে পারে, সময়টাকে অনেক বেশি আসলে উপভোগ করতে পারে আর কি, ঠিক আছে, মানে উপভোগযোগ্য। এই যে ট্রেনটা আমার খুব ভালো লেগেছে লাস্টে যখন আমি বের হয়ে যাচ্ছিলাম, যে রাতের বেলা একটু ট্রেন জার্নিতে বাচ্চারা অনেক বেশি এনজয় করে। তো পুরো এরিয়াটা আপনি এভাবে ট্রেনে করে করে মানে সুন্দর করে ঘুরতে পারবেন। তো আমরা বের হয়ে যাচ্ছি, এখন বের হয়ে আমরা একটু নাস্তা করবো, চলে যাবো আমরা ইকরা রেস্টুরেন্ট শেওড়াপাড়া। তো যেহেতু আমার বাসার এই পাশটা হচ্ছে ইকরাটা খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। তো আমি এখানে আসার পরে আসলে এদের খাবারটা খুবই ভালো লাগে। এদের এখানে হালিম, শিক কাবাব, নান, গার্লিক নান, আর হচ্ছে আপনার শিক কাবাব সাথে হলে গ্রিলটা অনেক ভালো লাগে। তো আমি সবগুলো মোটামুটি অর্ডার দিয়েছি, হালিম, শিক কাবাব বা গ্রিল মোটামুটি। তারপরে খাওয়ার পরে হচ্ছে চাটা অনেক জুস। আমাদের খাবারটা চলে আসছে, আমরা এনজয় করলাম আর কি। তো খাওয়ার পরই আসলে বের হয়ে যাব, এরপরে আমরা খাওয়াটা এনজয় করলাম। সো এটা ছিল আজকের জার্নি। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব কিছু আসলে নিজের মতো করে এনজয় করবেন। সময় থাকলে আসলে সময়টাকে ভালোভাবে এনজয় করাটা সবচেয়ে বেস্ট। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।